আমরা মাত্র 2 সেকেন্ডে যে কোনো বর্গীয় ধ্বনির এটা কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, অঘোষ নাকি ঘোষ, এটা নির্ণয় করতে পারবো। এটা ছিল জাস্ট আপনি কিছু না, এরকম একটা বর্গ আর্ট করবেন। বর্গ আর্ট করে উপরের দিকে ঘোষ, অঘোষ, নিচের দিকে ঘোষ, বাম দিকে অল্পপ্রাণ, ডান দিকে মহাপ্রাণ দিলেই শেষ। এখন বর্গীয় ধ্বনি আমরা জানি যে এই 25টা বর্গকে হচ্ছে বর্গীয় ধ্বনি বলা হয়, অথবা স্পর্শ ধ্বনি বলা হয় 25টা বর্ণকে। তো আসেন আমরা এখন দেখি যে কোনো একটা বর্ণ সিলেক্ট করে দেখবো এটা কি ঘোষ, অঘোষ নাকি অল্পপ্রাণ, মহাপ্রাণ। সাপোজ আমরা ঘ সিলেক্ট করলাম, ঘ দিয়ে বললাম এটা কি ঘোষ নাকি অঘোষ নাকি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। তো আপনি খুব স্বাভাবিকভাবেই এই নাম্বারিং হচ্ছে 1 2 3 এবং 4। আমরা জানি ক খ গ ঘ, 4 নম্বরে ঘ, এই যে ঘ এখানে লিখে দিলাম আমি। ঘ লিখলে কি হলো, এখানে এই যে ঘোষের পাশে ঘ এবং মহাপ্রাণের পাশে ঘ, তার মানে ঘ হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ। বাদ দিলাম আমি এটা। এরপরে আমি ধরলাম খ, খ দিয়ে বললাম খ কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, তারপরে হচ্ছে ঘোষ নাকি অঘোষ। তো ত থ 2 নম্বরে হচ্ছে থ পড়ে, ত থ, এই যে থ 2 নম্বরে পড়ে। এখন থ অঘোষ মহাপ্রাণ, বাদ দিলাম থ আমি ধরলাম হচ্ছে ঢ, ঢ কি ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। ট ঠ ড ঢ 4 নম্বরে পড়ে ঢ, তার মানে এখানে হচ্ছে ঢ, ঢ খুব স্বাভাবিকভাবে মহাপ্রাণ এবং ঘোষ। বাদ দিলাম আমি ধরলাম হচ্ছে ব, ব কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ। এখন ক খ গ 3 নম্বরে ব পড়ে, তার মানে এখানে ব লিখলাম, তার মানে ব হচ্ছে অল্পপ্রাণ এবং ঘোষ। এইভাবে করে বর্গীয় ধ্বনির যে কোনো বর্ণ যদি আমাদেরকে বা ধ্বনি যদি আমাদেরকে দিয়ে বলে ঘোষ, অঘোষ নাকি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, আমরা জাস্ট এই বক্সের যে কোনো একটা কর্নারে, ওই মানে যে কোনো কর্নারে বলতে ওই লেটারটা যত নাম্বার আছে তত নাম্বারে বসিয়ে দিয়ে একদম এই অনুযায়ী লিখে ফেললে যে কোনো বর্ণ বা ধ্বনি আপনাদের বের করা একদম সহজ হয়ে যাবে। আর এই 5 নাম্বারটার ক্ষেত্রে আপনারা জানেন এই 5 নাম্বারের বর্গের যে এই যে সারিটা রয়েছে 5 নাম্বারের কলাম যেটাকে বলা হয়, এই কলামটাকে বলা হয় নাসিক্য। তাহলে নাসিক্য বর্ণগুলো বাদ ও ও ন ন ম, এই 5টা বাদে এই যে বাকি 20টা রয়েছে, এই 20টার মধ্যে 1 2 3 4 আকারে যে কোনো বর্ণই আপনারা এই বর্গের মাধ্যমে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ একদম নিচে বের করে ফেলতে পারবেন। আরেকটা আমরা দেখি, যে কোনো কারণে আমি ধরলাম হচ্ছে ঠ, ঠ হচ্ছে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। ট ঠ 2 নম্বরে ঠ, ঠ তার মানে অঘোষ মহাপ্রাণ।